হিন্দুস্তানে গোহত্যা বন্ধ হয়ে যাক, এটা আমার সৎ ইচ্ছা। কিন্তু এই গোহত্যা চলতে থাকুক, সেটার পিছনে একটা বড় ষড়যন্ত্র চলছে, এটা আপনাদের বোঝা জরুরি। যখনই সংসদে এই রকমের ঝামেলা হয়, তখনই কোনো না কোনো এক ধরনের প্রশ্ন উঠে আসেই। একদিন সংসদে এই গোহত্যাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হচ্ছিল। সেই দিন সবকটি সংসদ এক পাশে বলছে গোরক্ষা হওয়া দরকার। মুসলিম সাংসদ JM বানাতওয়ালা বলছেন যদি বিল পাস হয় তাহলে প্রথম ভোটটি আমার। গোরক্ষার সমর্থনে ওনাদেরই দ্বিতীয় মুসলিম সাংসদ বলছেন এতে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা আইন বানান। তখনই একটা মহিলা উঠে দাঁড়িয়ে বলেন গরুর মাংস খাওয়া আমার মৌলিক অধিকার, সেটার কি হবে? ওই মহিলাটির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার গরুর মাংস খাওয়া মৌলিক অধিকার। আবার মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের একটি রায়কে কোট করে বলতে শুরু করেন কোনো কসাই গরু হত্যা করেন, এইটা তার মৌলিক অধিকার, সেইটা কি হবে? এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট। তাহলে মামলা কোথায়? একদম হতে হতে পড়ে গেল। পশ্চিমবঙ্গের জনগণদের বুদ্ধিভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে তারা রাজ্য শাসনের জন্য এইরকম ব্যক্তিকে নির্বাচন করেন।